রাতভর উত্তাল ছিল নীলক্ষেত এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার সংঘর্ষ চলে দীর্ঘক্ষণ। এরই মধ্যে রোববার দিবাগত রাত 12:30টার দিকে ইডেন মহিলা কলেজের 3 শতাধিক শিক্ষার্থী হল থেকে বেরিয়ে নীলক্ষেত মোড়ে এসে জড়ো হন। ইডেনের শিক্ষার্থীরা কলেজ গেটের তালা ভেঙে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন এবং স্লোগান দিতে শুরু করেন। 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা ভুয়া স্লোগান দেন। ইডেন এর একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ভাবে 7 কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন এবং তাদের বেশ কয়েকজনকে আহত করেছেন। এই হামলার প্রতিবাদ এবং 7 কলেজের শিক্ষার্থীদের সহযোগিতার জন্য তারা রাস্তায় নেমেছেন বলে জানান। এদিকে কলেজ প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে ইডেনের শিক্ষার্থীরা তাদের প্রতিও ক্ষিপ্ত হয়ে ওঠেন। সংঘর্ষের কারণে রাত 10:30 থেকে ভোর 3টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নীলক্ষেত এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যান। ইডেন কলেজের শিক্ষার্থীদের এই সাহসিকতা এবং ধীর অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে। অনেক নেটিজেন তাদের সাহসিকতার জন্য মুগ্ধতা প্রকাশ করেছেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।